Audio Jungle. সাম্প্রদায়িক একটি সম্প্রীতি, আমি বলুন রূপশ্রী প্রকল্প সম্পর্কে। মাননীয় মুখ্যমন্ত্রী রূপশ্রী যে প্রকল্প, আমি প্রথমে আমাদের রাজ্যর আমাদের নেত্রী, আমাদের সম্মানীয় ব্যক্তি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে এই প্রকল্পটা মানুষের আগে কন্যা সন্তান হলে বাবার মাথায় থাকতো যে সন্তানকে কি করে পাঠাবো। এখন সন্তান জন্মালে হাসি মুখে সবাইকে মিষ্টি বিলি করে। আগে ছেলে হলে মিষ্টি দেওয়া হতো, এখন মেয়ে হলে মিষ্টি দেওয়া। এই প্রকল্পটা বাস্তবে স্বপ্নের প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য এটা দিচ্ছেন। কত বড় উপকার! একটা কন্যা 18 বছর সম্পূর্ণ হলে যদি সে পড়াশোনা করে, 18 বছর কমপ্লিট করে, রূপশ্রী পাচ্ছে তো কন্যাশ্রীও পাচ্ছে। তার কাছে 50,000 টাকাটা বড় অ্যাসেট। তার বাবার আর কোনো চিন্তা করতে হয় না। আজকে রাজ্যর 1 নম্বরে পৌঁছেছে রূপশ্রী। আমি যিনি বললেন সম্প্রীতির কথা, এটা বাস্তব। আমার ওয়ার্ডেরই মেয়ে, তিনি হচ্ছেন রূপসা দিব্যানাথ। তিনি বাড়িটা হচ্ছে ঝাঁপাড়ায়, না ঝাঁপাড়া মানে ওটা ঝাঁপাড়া বলা হয়। নারায়ণপুরের ঘোষপাড়ায় ঝাঁপাড়া বলে একটা পাড়া আছে, সেখানে বসবাস করে। আর 3 নম্বর ওয়ার্ডের ছেলে আমার বাড়ির পাশেই, আমি জানি, তাকে চিনি। তার সঙ্গে বিবাহিত হয়, অনুষ্ঠানে আমি ছিলাম। এটা অনেকেই কেউ বলেন যে আমাদের এই সময় রাজ্য জুড়ে যেটা আপনারা দেখছেন, কিন্তু আমার মনে হয় এটা সম্প্রীতি। শুধু তিনি হিন্দু মুসলিমকে বিয়ে করলো না, আবার বেড়াবেড়ি এখানে আরেকজন আছেন, তিনিও কিন্তু মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করে। এই একটা বাতাবরণ, হিন্দু মুসলিম মিলন, এটা আমাদের কাছে একটা বলা যায় বড় একটা সম্প্রীতির বাধা মানুষের কাছে পৌঁছানো দরকার আছে। মুখ্যমন্ত্রীর এই যে স্বপ্নের প্রকল্প, একদম ঠিক। এটা তো অবশ্যই, এটা ভালোবাসা, সম্প্রীতি সবটাই যাই বলুন না কেন, এটা বড় একটা বলা যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। এটা ধন্যবাদ বলে ছোট করা হবে। আমাদের নেত্রী, যিনি চিন্তা ভাবনা করেন, তিনি থেকে বার করেছিলেন। তিনি শুধু তাই নয়, এটা বলা যায় কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এটা মানুষের কাছে অনেকজন বলেন যে এটা দিয়ে কী হয়, কিন্তু একটা গরিব মানুষের কাছে আমি দেখেছি হাজব্যান্ড ওয়াইফ 2,000 টাকা পানে তার বাড়ির ওষুধটা কিনতে তার কি মানে সুবিধে, একমাত্র গরিব মানুষের সে অনুভব করতে পারছে। আপনি শুধু মহানাগরিক পরিষদ হিসেবে নয়, এই 2 নম্বর 3টে সমানভাবে চলছে, 3টে হচ্ছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য যখন রাজ্যবাসীকে দিচ্ছেন, আমরা জনপ্রতিনিধি মানুষের পাশে থেকে এইটুকু কাজ না করি, তাহলে সেই জনপ্রতিনিধি হবার কোনো মানেই হয় না। মানুষের জন্য কাজ করার জন্য মুখ্যমন্ত্রী যেভাবে তিনি দৌড়ে বেড়াচ্ছেন এক প্রান্তে এক প্রান্তে, তিনি যদি করতে পারেন, আমরা তো ছোট্ট একটা এলাকা নিয়ে চলি, কেন আমরা পারবো না? একটু যদি আমাদের ক্ষমতা আছে, আমাদের পেনের ক্ষমতা, যদি এইটুকু যদি না করি, তাহলে কাউন্সিলর হওয়ার কোনো মানে হয় না, ঘরে বসে থাকাই উচিত। এই যে সকাল থেকে আপনি বেরিয়ে পড়েন ওয়ার্ডে এবং সেই সঙ্গে এত কাজ করছেন দিনে রাত্রে, এই অনুপ্রাণিত কাজ দ্বারা হচ্ছে না, এই প্রাণ শক্তি আপনি কোথা থেকে পেলেন? আমরা রাজ্যর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের প্রকল্প যিনি বার করেছেন, তিনি শুধু স্বপ্নের প্রকল্প নয়, সারা রাজ্যই যখন ঘুরে বেড়ায়, তার থেকে অনুপ্রেরণা পাই যে আমরা কেন পারবো না। ছোট্ট একটা ওয়ার্ড নিয়ে যদি আমার পরিবেশ দপ্তর, আমার হাউস ফর অলের বাড়ি আমি দেখি, সেটা যদি সব মানুষের যেদিকে পৌঁছে দিতে পারি, যদি মানুষ যদি সঠিকভাবে পায়, সেই কাজটা যদি একটু সহযোগিতা করতে পারি, একটা মানুষ উপকার পায়, তার থেকে বড় জিনিস কিছু হতে পারে না। এটাই আমার আনন্দ। তারপরে আমি স্বীকার করছি যে মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে যদি সারা রাজ্য ঘুরে বেড়াতে পারেন, সারা দেশ ঘুরে বেড়াতে পারেন, তার দ্বারাই অনুপ্রাণিত হয়ে আমিও কেন পারবেন না একজন মহিলা। আর আরেকজন তো আছেন, আপনি সবসময় বলেন যে আমার বিধায়ক তাপসী, একদম ঠিক। বিধায়ক তাপসীজি সকাল থেকে উঠে রাত 2টো পর্যন্ত তিনি পরিষেবা দেয়। আজকে কোনো কিছু সমস্যা হলে তিনি কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডার বলুন, যাই বলুন, বা কন্যাশ্রী, রূপশ্রী বলুন, কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে তিনিও সহযোগিতা হাত বাড়িয়ে দেন। এই অঞ্চলে তিনি একটা মিরামার প্রকল্প, তার সঙ্গে সঙ্গে 5,000 টাকা
একটা বেনারসি শাড়ি দিচ্ছে, একটা তাহলে গরিব দিব্যাঙ্গকেও মহিলা কি এরা যে একটা প্রকল্প আছে যেটা শাড়ি দেওয়া হয় 5,000 বিধায়ক দিয়েছে, দিব্যাঙ্গকেও বিধায়ক তো দিয়েছেন নিশ্চয়ই। আমরা লিখে দিয়েছি, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন। তিনি কখনো এই কাজে পিছিয়ে থাকেন না, সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দেন। শুধু এই কাজে না, সারা দিনভর থেকে আপনি বাড়িতে গেলেও দেখবেন আমাদের হোটেলের লোকজন ভর্তি হয়েছে, দেখছে। মেয়রের সম্পর্কে আপনার সাথে কেমন? আমাদের বিধাননগর মহানগরে আমাদের সবসময় সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছেন এবং সহযোগিতা করেন, অস্বীকার করব না। যখন যেটা বলেছেন তিনি করেন। আপনার তো সাফল্য অনেক রয়েছে, সাফল্যের মুকুটে যদি কয়েকটা পালকের কথা বলেন যে এই কাজগুলো আমি করেছি, তাহলে খুব ভালো হয়, জনগণ এবং জানতে চায়। সব থেকে বড় কথা, মানুষের যে দৈনন্দিন জীবনের যেটা প্রয়োজন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লকডাউনের মধ্যে যে রেশনের ব্যবস্থা করে দিয়েছে, এটা মানুষের কাছে দৈনিক একটা খোরাক খাবার, এটা অত্যন্ত মানবিক, অত্যন্ত মানুষের আনন্দিত, খুশি। একটা গরিব মানুষ, সেদিন হাজব্যান্ড মারা গেছে, সে কিন্তু ওই 1000 টাকাটা পাচ্ছেন, আর রেশনের চাল পাচ্ছেন, কিছু যে সরঞ্জাম পাচ্ছেন, সেটা নিয়ে তার সংসার কিন্তু চলে যায়। কোনো মানুষ যদি আমাদের কাছে আসে, মুখ ফিরিয়ে দেই না, আমরাও তার পাশে থেকে সহযোগিতা করি যতটুকু ক্ষমতার বলে। আমরা রাস্তাঘাটের লাইটের ব্যবস্থা, রাস্তাঘাট, ড্রেন সবটাই করেছি। আমাদের রাজ্য যেভাবে মানুষের পাশে, শুধু শহর নয়, গ্রামে আপনি যান, গ্রামে না আপনার রাস্তাঘাট ওয়ার্ডটাকে তো কিছু, আপনি সাজিয়ে ফেলেছেন আমরা, নিশ্চয়ই। আমার তো ওয়ার্ডটা সাজিয়েছি, এমনকি আমরা, মানুষ খুব খুশি, মানুষ চায় যে একটু পরিষেবা, সেই পরিষেবা যদি না দিতে পারি, মানুষ কেন আমাদেরকে দেখবে? তার জন্য আমরা বিধানসভায় রেজাল্টও, লোকসভায় রেজাল্টও ভালো করেছি। এই ভোর মধ্যে দিয়ে অনেক সময় বলেছিলেন যে আম, যে এই ওয়ার্ড থেকে এত হারবে, ওই ওয়ার্ড থেকে হারবে, বিভিন্ন রকম বিভিন্ন মানুষ কথা বলেছিল, কিন্তু দেখেছেন আপনারা 3,500 টাকা মানে ভোটের লিড দিয়েছি, এটা কম না। আর্যিকর কাণ্ড যে ঘটেছিল,